আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, সৈনিকের বউয়েরা যদি কোয়ার্টারে থাকে অথবা স্বামীর সাথে ভাড়া বাসায় থাকে তাহলে আশেপাশের লোকজন মনে করে এদের মনে হয় শ্বশুরবাড়িতে ঝামেলা আছে, শ্বশুরবাড়িতে থাকতে পারে নাই, এই জন্য জামাইয়ের সাথে এসে ভাড়া বাসায় থাকে বা কোয়ার্টারে থাকে। আসলে ব্যাপারটা ওরকম না, সবাই যেরকম মনে করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, আর যখনই মুখে পানি লাগাচ্ছিলাম মুখটা একদম ঠান্ডা বরফ হয়ে যাচ্ছিল। শীতের সময় সকালবেলায় হাত মুখ ধোয়া খুবই কষ্টের একটা ব্যাপার, তারপরেও এটা তো বাধ্যতামূলক, আমাদের দৈনন্দিন কাজ, এই জন্য করাই লাগবে। তো হাত মুখ ধোয়া শেষ করে দেখি বেসিং এর নিচে হচ্ছে পানি পড়ছিল, ওটা একটু মুছে রেখে দিচ্ছিলাম, না হলে বাবু একটু পরে যেয়ে আবার ওখানে পড়ে যাবে। তারপরে আর কি ডাইনিং এ চলে আসছি, রাত্রে খাওয়া দাওয়া করে রেখে দিয়েছিলাম আর গোছানো হয়নি, ভাবলাম এখন তাড়াতাড়ি গুছিয়ে রেখে তারপরে হচ্ছে রান্না বসাবো। প্রথমে এই কথাটা কেন বললাম জানেন, যে বাসায় থাকলে সবাই মনে করে শ্বশুর বাড়িতে ঝামেলা আছে। আসলে এক একজনের মন মানসিকতা এক এক রকমের, আমাদের আশেপাশের অনেক লোক আছে, কিছু কিছু লোক আছে ওরকম মনে করে, এই জন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো ওইদিকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে আমার ঘরের বাসি কাজগুলো করে নিচ্ছিলাম, এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে রাখতেছিলাম। এই ঘরে কিন্তু তেমন একটা থাকা হয় না। হ্যাঁ, এটা সত্য, কেউ থাকে পারিবারিক সমস্যার কারণে, কেউ থাকে শখের কারণে, আর কেউ থাকে তার স্বামীর সাথে থাকার জন্য। এতে যে শ্বশুর বাড়িতে ঝামেলা আছে এরকম তো না, সারা জীবন তো আর সাথে সাথে থাকতে পারবো না, বাচ্চা কাচ্চা হবে, লেখাপড়া করাতে হবে, এই জন্য বিয়ে হয়েছে কিছুদিন মাত্র, এখন যদি একটু স্বামীর সাথে সময় না কাটাতে পারি তাহলে কেমন লাগে বলেন তো। এই জন্য সবাই যে পারিবারিক সমস্যার কারণে স্বামীর সাথে বাসায় থাকে এরকম কিন্তু না, সবার মন মানসিকতা আসলে একরকমের না, সবাই সবকিছু একরকম নিতে পারে না। এই যে স্বামীর সাথে বাসায় এসে আছি অন্য একটা শহরে, নিজের শহর ছেড়ে, আর এই শহরে তো আমার আপন স্বামী ছাড়া আর কেউ নাই, তাই না? এখানেও আমার স্বামীকে ছাড়া আমাকে থাকতে হয়, কিছুদিন পরপরই আমার স্বামীকে বর্ডারে যেতে হয়, আর বর্ডারে যখন যাই তখন আমাকে একাই থাকতে হয় বাসায়। বাজার থেকে শুরু করে বাচ্চার ডাক্তার দেখানো যাবতীয় A to Z আমারই করতে হয়, এখানে কিন্তু দেখার কেউ নেই আমার। এই যে বর্ডারে চলে যাই 20 দিন 30 দিন পর আসে বাসায়, এই 20-30 দিন তো আমার একাই থাকতে হয়, তাই না? শুধুমাত্র তার সাথে থাকার জন্য আমার নিজের সাথে অনেক যুদ্ধ করতে হয়। একটা বাসায় 20-30 দিন একা থাকা চারটেখানি কথা না, তাও আবার অন্য একটা শহরে, যেই শহরে আমার কেউ নাই। যাই হোক, 1.5 বছর হয়ে গেল দেখতে দেখতে তার সাথে আমার এই বাসায় আসা। তবে এখন আর ভয় লাগে না, প্রথম প্রথম একটু ভয় লাগতো, যখন রাত্রে একা একা রেখে ডিউটিতে যেত অনেকটাই ভয় কাজ করতো। এখন কেন জানি অভ্যস্ত হয়ে গেছি, ভয়টা আর কাজ করে না। এখন মনে হয় যে এটাই আমার শান্তি, এটাতেই আমি শান্তি পাচ্ছি, আমার স্বামীর সাথে আমি থাকতে পারতেছি। আমার স্বামী হচ্ছে বিজিবিতে আছে, যার কারণে কিছুদিন পরপরই তার বর্ডারে যেতে হয়, তার সাথে থাকতে এসেও আমার একা থাকতে হয়, চিন্তা করেছেন? তারপরেও কিন্তু একটু আফসোস নাই, কারণ তারা দেশের জন্য কাজ করে। এই যে কি পরিমাণ শীত পড়তেছে বাসার মধ্যে, আমরা শীতে কাতর হয়ে যাচ্ছি, কিন্তু তারা এই শীতের মধ্যেও কিন্তু সীমান্তে পাহারা দিচ্ছে। তারা হচ্ছে সীমান্তের প্রহরী, তারা হচ্ছে দেশের জন্য কাজ করে, আর তাদেরকে নিয়ে গর্ব তো আমরা করতেই পারি। যাই হোক, আমরা হচ্ছে কোয়ার্টারে থাকি না, আমরা হচ্ছে বাহিরে থাকি আর কি। আসলে ইচ্ছাকৃত ভাবে বাহিরে থাকি, ভিতরে থাকার ইচ্ছা করে নাই, এই জন্য বাহিরেই আছি। পছন্দ মতো বাসা খুঁজে তারপরে উঠেছি আর কি। ভিতরে বাসার পারমিশন হতে একটু টাইম লাগে, যার কারণে আমরা বাহিরেই নিয়ে নিয়েছিলাম, আর বাহিরে থাকতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। বাহিরের পারমিশনটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর আমরা বাহিরেই দিয়েছিলাম, বাহিরেই হয়েছে আমাদের। যাই হোক, অনেক কিছুই শেয়ার করে ফেললাম আপনাদের সাথে, আর অনেক কাজ করে নিলাম। আশা করছি সবাই আমাকে অনেক বেশি ভালোবাসা দিবেন। আর এই ব্লগিং এ আসা হচ্ছে আমার ভালো লাগা থেকে, আমার ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে, ছবি তুলতেও ভালো লাগে, যার কারণে ভাবলাম সময় কাটানোর জন্য ব্লগিংটাই বেস্ট। বাসায় যেহেতু একা একাই থাকতে হয়, জামাই মাঝে মাঝে বর্ডারে চলে যায়, সময়ই কাটে না, এই জন্য ভাবলাম ব্লগিং করি, দেখি একটু সময় চলে যায় নাকি আমার। তো আলহামদুলিল্লাহ, এটা শখ থেকে আস্তে আস্তে আমার রুচিতে পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে এখন এটা না করলে আমার একটুও ভালো লাগে না, একদম অভ্যস্ত হয়ে গেছি আমি। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি, এদিকে কিন্তু অনেক কাজও করে ফেলেছি, আপনারা ইতিমধ্যে দেখেই ফেলেছেন। তবে কথার সাথে কাজের সম্পর্ক কি, কথাও শুনতেছেন কাজও দেখতেছেন। এদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছিলাম, আজ হচ্ছে পোল্ট্রি মুরগির মাংস রান্না করব। অনেকে ব্রয়লার মুরগি বলে, আমরা পোল্ট্রি মুরগি বলি, যার কারণে পোল্ট্রি মুরগিটাই বললাম। আর সবাই যেভাবে রান্না করে আমি ওইভাবেই করতেছিলাম, এই জন্য ডিটেলসে কিচ্ছুই বললাম না। আমার ভিডিও পুরাটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করতেছি, আর পুরা ভিডিওটি দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি যদি কারোর কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর একটু কমেন্টস করবেন, আর কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারেন, ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে বলে দিব। অনেকেই মনে করে সৈনিকের বউ আবার ব্লগিং করে, বাবারে বাবা, আসলে ব্যাপারটা ওরকম
ওরকম না, সব পেশার মানুষই সবকিছু করতে পারে। যদি অন্য একজন করতে পারে আমি কেন পারবো না? আমি কি অশালীনভাবে কিছু করতেছি? আমি বাসায় রান্না বান্না করি, বাসায় কিছু কাজকাম করি, ওইগুলাই ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি। আর অশালীনভাবেই যদি কিছু করতাম তাহলে আমার স্বামী তো আমাকে এটা জীবনেও করতে দিত না। যাই হোক, রান্না করতে করতে বাবুর জন্য একটু ডিম ছিলে নিলাম, সিদ্ধ বসিয়েছিলাম, এখন ছিলে বাবুকে খেতে দিলাম আর কি। আর এখন এই তো মুরগির মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে, মানে ঝোলের পানিটা দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন একটু কষিয়ে নিচ্ছিলাম। আমাদের আশেপাশে অনেক ভাবিরাই আমাকে দেখে ইন্সপায়ার হয় যে ভাবি আমিও করতে চাই, এটা কিভাবে করতে হয় আমাকে জিজ্ঞাসা করে। এটা তো খারাপ কিছু না, তাই না? ঘরে বসে যদি কিছুটা আর্ন করতে পারি তাহলে সমস্যা কি? এর মাধ্যমে যদি আমার কিছু উপার্জন হয় তাহলে সমস্যা কোথায় বলেন তো? এই ব্লগিংটা না করলে হয়তো সারাদিন অন্যের ভিডিও দেখতাম বা ফেসবুক চালাইতে চালাইতে সময়টা পার করে ফেলতাম, কিন্তু এখন নিজে ভিডিও করি, নিজে ভিডিও মেক করি, নিজে ভিডিও এডিট করি, নিজে ভয়েস দিই, এটা করতে করতে আমার দিন পার হয়ে যায়। যাই হোক, মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আর ফ্রিজে দেখি অনেক আগের 2 পিস মাছ আছে। আমার কাছে কেমন যেন একটা বাসনা বাসনা লাগতেছিল, এই জন্য ভাবলাম একটু অন্য রকমের রান্না করে দেখি কেমন লাগে খেতে। মানে একদম নিজের বুদ্ধিতে রান্নাটা করছি, মাথায় যা যা আসছে তাই তাই করছি, কিন্তু খেতে এত বেশি মজা হয়েছিল দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি হচ্ছে 2 পিস মাছ ভালো করে ভেজে নিয়েছিলাম কড়া করে, তারপরে মাছ থেকে কাটাগুলো আলাদা করে নিয়ে তারপরে একটু বাটা মশলা দিয়ে পেঁয়াজ রসুন মরিচ বাটা দিয়ে একটু কষিয়ে তারপরে সেই বাসা মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে কুমড়া বড়ি দিয়ে দিয়েছিলাম। আর এটা একটু ঝোল শুকালেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে রান্নাটা করেছি। তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি একটু কড়াই পাল্টে নিয়েছিলাম কারণ এই কড়াইতে ভালো হচ্ছিল রান্না। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।